সাম্প্রতিক ভারী বর্ষণে খাগড়াছড়ি-পানছড়ি উপজেলার দমদম এলাকার প্রধান চলাচলের রাস্তা প্রবল স্রোতে ধসে গেছে। উপজেলার ৩ নং পানছড়ি ইউপির ৫ নং ওয়ার্ডের দমদম একটি জনবহুল গ্রাম। এই রাস্তাটি ছিল গ্রামবাসীর একমাত্র ভরসা। ঢলের পানিতে রাস্তা ভেসে যাওয়ায় নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। দিনের বেলায় কোনো রকম চলাচল করা গেলেও সন্ধ্যা নামার পর থেকে কোনোভাবে আর সম্ভব হয় না। ৩ নং ইউপি ৫ নং ওয়ার্ডের মধ্য দমদমে রাস্তা ভেঙে জমিনে পড়ে গেছে। প্রয়োজনের তাগিদে স্থানীয়রা বাঁশ দিয়ে বানিয়েছেন অস্থায়ী সাঁকো, কিন্তু ঝুঁকিপূর্ণ সেই সেতু পার হওয়ার সময় আতঙ্কে থাকতে হয় নারী, শিশু ও বৃদ্ধদের। বৃষ্টি হওয়ার কারণে ভেঙে গেছে, তাই আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসা করতে পারি না। আমাদের ছেলে মেয়ে পড়ে যায় রাস্তায়, আমরা ঘরে একটা জিনিসপত্র আনতে পারি না, একটা কিছু নিয়ে যেতে পারি না। ছেলে মেয়েদেরকে সকালে মরতে পারে, ওরা পড়ে যায়, যেতে পারে না। আমরা এই রাস্তাটা দিয়া অনেকদিন কষ্ট পাইতেছি। দৈনিক ৫০০ লোক চলাফেরা করে, পোলাপান ছেলেবেলে স্কুলে যায়, প্রাইভেটে যায়, আসা যাওয়ায় মাল সামানা নিয়ে যাওয়ায়, এই যে কচু চিনি, কচু, ধান, হলুদ আসা যাওয়া করতে খুব কষ্ট হচ্ছে। এর দুর্ভোগ নতুন কিছু নয়। প্রতি বর্ষাতেই পাহাড়ি ঢলের স্রোতে ধসে পড়ে দমদমের রাস্তা। ঠিকমতো পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের পর বছর এই বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটে চলছে। আমি এখান দিয়ে আসা যাওয়া করি, মসজিদে যাই, বড় কষ্ট হয়। তো সরকারের কাছে একটু আবেদন জানাই, রাস্তাটা করে দেয়। এই রাস্তাটা ঠিক হলে আমরা প্রতিদিন স্কুলে যেতে পারি। রাস্তাটা ভাঙা, এই জন্য আমি স্কুলে যেতে পারি না। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে প্রশাসন ও সংশ্লিষ্টরা দ্রুত উদ্যোগ নেবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরিফিন মুন, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।